শুভর কুষ্ঠিতে বিয়ের যোগ আছে, অথচ শ্রীপর্ণার কুষ্ঠির সাথে মিলছে না। ধ্যাৎ, কখন থেকে ওয়েট করছি। শ্রীপর্ণা, শুভ, কি হলো শ্রীপর্ণা? তুমি আমাকে হঠাৎ এখানে ডাকলে কেন? শোনো না, বলছি আমার তোমাকে কিছু কথা বলার ছিল। হ্যাঁ, তো সেটা তো তুমি বাড়িতেই বলতে পারতে, এখানে ডাকার কি ছিল? দূর বোকা, সব কথা কি বাড়িতে সবার সামনে বলা যায় নাকি? কিছু কথা তো একান্তেও বলতে হয়, তাই না? হ্যাঁ বলো না, তুমি কি বলবে? আমার আসলে দেরি হয়ে যাচ্ছে, কাজে যাবো তো তাই। কাজে যাবে? তা সারাক্ষণ শুধু কাজ 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 এই ছেলেটা। আরে বাবা, আমি তো তোমার হবু বউ নাকি? আমাকে তো একটু সময় দিতে হবে, আর এখন থেকে আমি যা বলবো ধৈর্য ধরে শুনতে হবে, বুঝলে? আচ্ছা শোনো না, আমি জানি যে মা এভাবে বিয়ের শর্ত দিয়ে দেওয়ায় তুমি একটু হকচকিয়ে গেছো। আমিও জানো তো এখন তোমাকে বিয়ে করতে চাইনি। আমি চেয়েছিলাম যে তোমার বাইকে করে সারা শহর জুড়ে ঘুরে বেড়াবো, আমরা দুজন মিলে চুটিয়ে প্রেম করব। কিন্তু দেখো না, তার আগে বাড়ির বড়রা হুট করে এরমভাবে আমাদের বিয়েটা ঠিক করে ফেললো। এই শুভ, আমি জানি তুমি চিন্তা করছো, তাই না? তুমি একদম চিন্তা করো না, আমরা দুজন বিয়ের পরেই চুটিয়ে প্রেম করব আর সারা শহর বাইকে করে ঘুরে বেড়াবো, বুঝলে? আর কি হলো, তুমি কিছু বলবে না? এই বলো না, আমাকে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে, বলো 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 বলো। শ্রীপর্ণা, আমার না একটা ফোন আসছে, আমি একটু কথা বলছি। হ্যালো। না, হ্যালো শুভ, তুমি এখন আমার সাথে কথা বলবে, তুমি আর কারোর সাথে কথা বলবে না। শ্রীপর্ণা, ফোনটা না না না, তুমি শুধু আমার সাথে কথা বলবে, তুমি আর কারোর সাথে কথা বলবে না। আজকে আমি তোমাকে আমার কথা বলতে চাই। তোমার চোখের দিকে তাকিয়ে আমি বলতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি। আর এর উত্তরটা আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো না শুভ, তুমি আমাকে ভালোবাসো? প্লিজ বলো না শুভ, প্লিজ বলো না, প্লিজ বলো না ওই কথাটা। বৃষ্টি! বৃষ্টি মা, বৃষ্টি আর কুণালের বিয়ের দিন একই মণ্ডপে তোমার আর শ্রীপর্ণার বিয়ে হবে, এটাই আমার শর্ত। তুই আমার জন্য যা যা করেছিস না, আমি কখনো বলবো না। আমি পৃথিবীর সবাইকে বলবো আমার দাদাভাই বেস্ট 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 দাদাভাই। কেন চুপ করে আছো কেন? বলো না, বলো না তুমি আমাকে ভালোবাসো, বলো। শ্রীপর্ণা, আমি সরি, আমি অন্য কাউকে ভালোবাসি। আমি ঠিক শুনলাম? ওরা পৌঁছেছে? হ্যাঁ ম্যাডাম, ছেলেটা খুব তরপাচ্ছে, সবাইকে মারধর করছে, ভাবছে এক হাতে সবাইকে শেষ করে দেবে। তার আগে তো ওদেরই শেষ করে দিতে হবে, কেউ যেন পালাতে না পারে। দুটোকেই শেষ করে ওখানে পুঁতে দাও, কোনো চিহ্নও যেন না থাকে, বুঝেছো? ওকে ম্যাডাম। কি গো, একটা ভালো দিন পেলে? এই কি গো, কিছু বলছি তো। এই হ্যাঁ, ও ডাকছিলে, বলো। আরে বাবা, আমি কি শুধু শুধু ডাকছি? এই দিদি এসে বলে গেল না, যত তাড়াতাড়ি সম্ভব শুভ শ্রীপর্ণা আর কুণাল বৃষ্টির চার হাত এক করে দেবে।
তুমি একটা ভালো দিনক্ষণ দেখে বের করো না। তুমি পঞ্জিকা নিয়ে হাতে বসে আছো, আমি ভাবলাম সেই কাজটাই করছো। কি গো, কোনো ভালো দিন পেলে? দিন খুঁজে লাভ নেই রীতা, এ বিয়ে হতে পারে না। আরে বাবা, কি বলছোটা কি? তুমি তো কুণাল আর বৃষ্টির সম্পর্ক সব জানো, সবকিছু জেনেই তোদের বিয়েতে সায় দিলে, এখন আবার উল্টো সুর গাইছো কেন? আমি একবার নয়, আমি শুভর ওই কুষ্টি অনেকবার বিচার করেছি। আমি বিচার করে এও দেখেছি ওতে রাজযোগ আছে। কিন্তু আমার গণনা ভুল হতে পারে না রীতা। এরপরে শ্রীপর্ণা শুভর বিয়ে যদি হয় তাহলে সে বিয়ে। আরে দূর বাবা, আরে শ্রীপর্ণারা কি রাজার থেকে কিছু কম আমাদের কাছে? হ্যাঁ গো, কোথায় আমরা আর কোথায় ওরা? আমাদের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, আর ওদের এই শহর জুড়ে কত বাড়ি, দোকান, জায়গা, জমি। আমরা 7 জন্ম নিলেও না ওদের সাথে পাল্লা দিতে পারবো না সম্পত্তিতে। আর আমাদের ছেলে মেয়ের কত বড় পরিবারে বিয়ে হচ্ছে। আরে তোমার গণনা ভুল কোথায়? আমি অনেক চেষ্টা করেছি রীতা, কিন্তু ওই শুভ আর শ্রীপর্ণার কুষ্টি তো মিলছে না। আর এরপরে যদি জোর করে বিয়ে হয় তাহলে সেটা দুজনের ক্ষেত্রে কারোরই ভালো হবে না, ভালো হবে না রীতা। আমার আর একটা লোকের গায়ে হাত দিবি না তুই, নাহলে কিন্তু আমি মেয়ের গলার নলি কেটে দেবো। এই তোরা ওঠ, কি করছিস? মর ওকে, শেষ করে দে। আর একটা গলা থেকে টু শব্দ বের না হয়। বলছি, তুমি না আর এসব নিয়ে মাথা ঘামিও না, বুঝলে? এসো, বসবে, এসো। আমি বরঞ্চ মন্দিরের পুরোহিত মশাইকে শুভ আর শ্রীপর্ণার কুষ্টিটা দিয়ে দোষ কাটানোর ব্যবস্থা করতে বলি, যাতে ওরা বিয়ের পর সুখে থাকে। তুমি দুশ্চিন্তা না করে একটা ভালো দিনক্ষণ দেখো না। এটা সামনে একটা দিন আছে বটে। যাক, তাহলে দিদিকে গিয়ে জানাই। বলছি, শুভ শ্রীপর্ণা বৃষ্টি কুণালের সেদিনই বিয়ে হবে। দাঁড়াও রীতা, এত তাড়াহুড়ো না করে একবার শুভর মত কি সেটা জানলে হয় না? আরে বাবা, শুভ বারণ করবে না। শুভ তো বলেছে বৃষ্টির বিয়ের জন্য ও সবকিছু করতে পারে। হ্যাঁ, কিন্তু বৃষ্টির বিয়ের জন্য যে শ্রীপর্ণাকে ওকে বিয়ে করতে হবে সেটা তো ও ভাবেনি। আরে বাবা, তুমি আর বেশি ভেবো না তো। ঠাকুর যা করবে মঙ্গলের জন্যই করবে। আর শ্রীপর্ণা আমাদের ছেলেটাকে বড্ড ভালোবাসে গো। ওদের 4 জনের বিয়ে হলে ওরা খুব সুখে থাকবে। তাই যাই, দিদিকে তারিখটা জানিয়ে আসি। হ্যাঁ, শুভর কুষ্ঠিতে বিয়ের যোগ আছে, অথচ শ্রীপর্ণার কুষ্ঠির সাথে মিলছে না।